কবির ভাষায়, জ্ঞাতি নাহি নিতে পারে করিয়া বন্টন, চোর নাহি নিতে পারে করিয়া হরণ, এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। উপস্থিত আজকের আয়োজিত বিদায়ী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত আছেন প্রধান অতিথি অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন সকল শিক্ষকবৃন্দ, উপস্থিত অত্র ওয়ার্ডের মেম্বার, উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সকল সদস্যগণ, উপস্থিত এই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, সবাইকে বিদায়ী অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে দাঁড়িয়েছি কারণ 5টি বছর লেখাপড়া শেষ করে বিদায় নিতে যাচ্ছি। অত্র বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা সমাজে আদর্শ ও খাঁটি মানুষ। জ্ঞান দান করলে জ্ঞান বাড়ে। আপনারা আমাদেরকে জ্ঞান দান করে আপনারা আরও অনেক জ্ঞানী। পিতামাতার পরে আমরা নির্ভরযোগ্য মানুষ হিসেবে আপনাদেরকে পেয়েছি। শিক্ষাঙ্গনের উন্নতির জন্য আপনারা সবাই সর্বদা আপ্রাণ চেষ্টা করে থাকেন। আমাদেরকে পড়ান অতিশয় যত্নের সঙ্গে। একজন শিক্ষক হলো ছাত্রদের নিকট বিপদে বন্ধু, সহানুভূতিতে পিতা, ধর্মশিক্ষায় গুরু ও পরিচালক। শাসন করা তারই সাজে সোহাগ করেন যিনি। এই প্রবচন ছাত্র সমাজে শিক্ষকের সফলতার জন্য বাস্তব সত্য। আপনাদের কাছ থেকে লেখাপড়ার পাশাপাশি শিখেছি নৈতিকতা, আরও অনেক দিক নির্দেশনা। আল্লাহ তাআলা আপনাদের দীর্ঘজীবী করুন, সুস্বাস্থ্যের অধিকারী করুন, আপনাদের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, আমিন। এখন আমি অত্র বিদ্যালয়ের ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তোমরা জানো যে সুন্দর ও আদর্শ চরিত্র গঠনের ক্ষেত্রে আদব কায়দা একটি অন্যতম গুণ। সুন্দর স্বভাবের প্রধান অঙ্গই হচ্ছে আদব কায়দা। যে ব্যক্তির আচরণে, কথাবার্তায় আদব কায়দা, শিষ্টতা ও ভদ্রতা বজায় থাকে তাকে সকলেই ভালোবাসে। ঈর্ষা, অহেতুক রাগ, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখবে সবসময়। ঠিকমতো লেখাপড়া করবে, শিক্ষকদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে, সবার সাথে ভালো ব্যবহার করবে। তোমাদের সাথে যদি খারাপ ব্যবহার করে থাকি তাহলে বড় ভাই হিসেবে আমাদেরকে ক্ষমা করে দিও। তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্যও দোয়া করিও যেন আমরাও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। কিছু কথা সকলের উদ্দেশ্যে। ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, গ্রামবাসী এবং সকল দর্শক, আপনাদের সাথে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। আপনাদের সাথে যথাযথ ভালো ব্যবহার হয়তো করতে পারিনি। আপনারা শ্রদ্ধার পাত্র। আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে আমরা আজ এত দূর আসতে পেরেছি। আপনারা অসহায় ছাত্রদের পাশে থাকতেন সব সময়। আপনাদের জন্য হাজারো ছাত্র ভালো করে লেখাপড়া করতে পারতেছে। আপনারা মন প্রাণ ভরে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সকলের চাওয়া পাওয়া পূরণ করতে পারি, আমরা যেন আমাদের গন্তব্যেও পৌঁছাতে পারি। সবশেষে একটাই কথা, মন চায় না ছেড়ে যেতে এই বিদ্যালয়কে, এই বিদ্যালয়ের পরিবেশকে। এক কথায় এখানে থাকতে অনেক অনেক ভালো লাগে। ভালো লাগলে কি হবে, তবুও তো চলে যেতেই হবে, কারণ আমাদের গন্তব্য যে বহুদূর। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।